ওগো খেতে পেয়েছ কি না দুঃখীর মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না দুঃখী লোকের সুখ হলে ওগো দুঃখ ভুলে না যে ছেলের নাই মাতা পিতা যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা আল কোরআনেতে আছে লেখা আল কোরআনেতে আছে লেখা ওগো পড়ে দেখো না দুঃখীর মরম দুঃখী হলে ওগো সুখী জানে না দুঃখী লোকের সুখ হলে ওগো দুঃখ ভুলে না ইয়াতীমকে যে অন্যায় করে ইয়াতীমকে যে অন্যায় করে আল্লাহ বিচার তাহার করে হাসরের মাঠে বিচারের দিনে হাসরের মাঠে বিচারের দিনে নবীর সাফায়াত সে পাবে না দুঃখী লোকের সুখ হলে ওগো দুঃখ ভুলে না উপস্থিত আজকে এই হিফজুল কোরআন মাদ্রাসার সুযোগ্য যোগ্যতম আমার সভার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা আদার্স ওলামা শিক্ষিত ব্যক্তিগণ ইমানদার আমার প্রাণের ভাই ও আব্বাজিরা আমার বাম সাইডে বসে থাকা অবলা সরলা পর্দানাসীন আমার স্নেহের মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যেই মহান আল্লাহ আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে পাঠিয়েছেন তাই সে মহান মনিবের দরবারে নামাক হালালি বান্দা হিসাবে আমিও পড়ছি আপনারা পড়ুন তাই মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমেনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে একটুখানি মোহাব্বতের সাথে দুরুদ পড়ুন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের সামনে শোনা এবং অনেকের জানা দুই জায়গা থেকে দুটি আয়াত এবং একটি হাদিস পড়েছি
সেদিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু আলোচনা করে সময় বা অর্ডার পেলে আনুষঙ্গিক কিছু কর্ম করে আপনাদের সামনে থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বাবাজিরা, একই কথা, এমন একটা সময় ছিল যে সময়ে মুখগুলো খুলবার হয়তো সাহস বা মুখগুলো খোলার সময় ছিল না, কিন্তু প্রায় জলসাতে প্রায়জন হয়তো মুখ খুলেই থাকেন যে আমরা জলসা করি, কিন্তু বিশেষ করে আমরা নাম দিই জলসা। জলসা শব্দের অর্থ হচ্ছে বসে থাকা, আর বিরাট ধর্মীয় জলসা বা আলোচনা সভা এরকম একটা নাম নিজ নিজ যেটা নিজে মনে হয় ভালো, সে ভালো অনুযায়ী নাম দিই। ধরুন যে যেই নাম দেখ না কেন একটাই উদ্দেশ্য যে ধর্মসভা, কিন্তু বিশেষ করে বর্তমানে ধর্মটাকে আমরা মনে করে নিয়েছি এটা হচ্ছে হাসি মজাক। হাসি মজাক না হতে গেলে লিগ্যাল আপনি আমার মুখ থেকে শুনেই যে ঠিক হবে এমন কথা না নয়। ভালো ভালো যোগ্য আলেমদের মুখ থেকে শুনবেন যে আজকে বর্তমানে জলসা নয়, আজকে জলসার নামে ধর্মের নামে অপব্যাখ্যা হয়ে আজকে প্রায় সব জায়গা বললে ভুল হয়তো হবে না, কিন্তু সব জায়গায় বলতে পারছি না, প্রায় বেশিরভাগ জায়গাতে ধর্ম নিয়ে এই সভা নিয়ে আজকে আমাদের মধ্যে একটা মজাকের খেলনার পাত্র হয়ে গেছে। আগে মানুষদেরকে দেখতাম, আমার বাড়ি বেশি দূর না, করণদিঘি বড় শহর গ্রাম, করণদিঘিতে একটা মেলা লাগে, সেই মেলাতে খুব ভিড় দেখতাম, এখনো লাগছে তো খুব ভিড় দেখতাম। তো এখন বেশিরভাগ এই মুসলমানেরা যাচ্ছে বলে ভিড়, কিন্তু আমার অমুসলিম ভাইরা অত যে মনোযোগ দিয়ে বা একটা আনন্দর সহিত যে তারা আনন্দ ভোগ করবে সেই সভাতে গিয়ে, সেই মেলাতে গিয়ে, এরকম হয়তো খুব তাদের সংখ্যা কম, কিন্তু আমাদের মাঝে ওর বিনিময়ে ওর পরিবর্তে আজকে আমাদের মাঝে চলে এসেছে যে আমরা মুখে বলছি সব থেকে উত্তম জাতি, কিন্তু উত্তম জাতি বলছি ঠিক, কিন্তু আমলে আমরা করি না। দোকানগুলোকে এটা জালসা হয়তো মৌলানা উমর ফারুক এরকম না যে এ ব্যক্তিগত বলে একে আক্রমণ করছি, এমন কথাটা নয়। যৌথ যেগুলো মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতেও এই অবস্থা। দোকান না বসতে দিলে, 4টা-5টা গরু না কাটতে গেলে জলসাই মানাবে না, জলসাই হবে না। আলহামদুলিল্লাহ বলুন, আমার যে বাটনা মাদ্রাসা সকলে হয়তো জানেন, চিনেন, আল্লাহর রহমতে গত বছর হয়েছিল 30 লক্ষর কাছাকাছি দোকান বন্ধ থাকাতে, যেগুলো বড় বড় দোকান, সেই দোকানগুলো যেমন হ্যান্ডেলা, তারপরে আপনার ধরুন সার্কেস বা জাম্পিং, এই সমস্ত জিনিসগুলো এবারও হয়েছে, যার কারণে কিচ্ছু কমে যায়নি, বরঞ্চ আরো বেড়েছে, 35 লক্ষর কাছাকাছি হয়েছে। তাহলে দোকান বন্ধ করে দিলে হবে না, এটা আমাদের মাঝে ভুল। আল্লাহ হচ্ছে রুজি দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে রুজি দাতা, রুজি দেবেন আল্লাহ, রুজি আমাদেরকে দেবেন আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার দায়িত্ব আছে, আল্লাহর দায়িত্ব আছে আমাদের রুজি দেওয়া। কিন্তু আমরা ওরকম মিজাজ নয় আমাদের, কি
আমরা যাব 100 টাকা 110 টাকা দিয়ে ভাত খাবো, বাস চলে আসবো, ঘুরবো ফিরবো। মনে হচ্ছে যে আমরা কোনোদিন এই দোকানগুলোতে কোনোদিন খাইনি, এই জিনিসপত্রগুলো কোনোদিন দেখিনি। তো যাই হোক, আপনারা বাজারে ঘুরছেন ফিরছেন, যেই সমস্ত ভাইয়েরা আপনারা আল্লাহর ওয়াস্তে প্রায় রাতটা 7টা বেজে গেছে, তার মানে রাতটা এখন বসে থাকার মতো হয়ে গেছে। ঘুরলেন ফিরলেন, এবার আসুন। যদি না আসেন কিচ্ছু করার নেই, যেহেতু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এগুলো আলেমেরা জানেন, হাদিসের মধ্যে জানেন যে শ্রোতা থাক আর না থাক, যদি না থাকে কাউর কিছু নয়। শ্রোতা নেই, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর ফেরেশতারা আছে। অতএব আপনাদের কাছে আমি অনয় বিনয়ের সাথে আবেদন করব যে যেই সমস্ত মা এবং বোনেরা, ভাই এবং বাবাজিরা বাজার ছাড়তে পারছেন না, একটু অনুগ্রহ করে এই মাজলিসে আসুন। এই মাজলিসে আসতে গেলে আপনার পুণ্য হবে, আপনার নেকি হবে। এই নেকিটা আপনারা হয়তো জানেন না, কোন নেকিতে রব্বুল আলামিন যে আপনাকে জান্নাতে দেবেন হয়তো ভাবতেও পারবেন না যে আমি এই আমলটা করলাম, এই নেকিটা করলাম। হতে পারে এই নেকি এই বসে থাকার বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন। আসুন, আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে শিক্ষা। আসলে আমরা এই শিক্ষা আজকে আমাদের ইনকামের সোর্স, আমাদের ইনকামের সোর্স বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আমরা কাজ করতে যাই। এই ইনকামের গরমে আজকে আমরা মাদ্রাসাকে মনে করছি হেলাফেলা, আর বড় বড় মিশনকে আমরা প্রাধান্য দিচ্ছি। বাবাজিরা শুনে রাখুন, আমি বলি না আপনাদেরকে যে মিশন আপনাকে পড়াতে হবে না। কেন? এমন একটা সময় ছিল যে সময়ে যদি আপনি হসপিটালে যাবেন, যদি কোনো নার্সিং হোম যাবেন, যদি কোনো অফিস আদালতে যাবেন, তো অফিস আদালতে আমারই মতো অমুসলিম ভাইয়েরা ডাক্তার বেশি বা অফিসার বেশি। কিন্তু বর্তমানে রব্বুল আলামিনের দয়াতে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আজকে আমরা মুসলমানদের মধ্যে অনেক ডাক্তার, নার্স, অনেক অফিসার বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলুন। তাহলে আমি আপনাদেরকে বলি না যে মিশনে আপনাদেরকে ছেলে মেয়েদেরকে দিতে হবে না, দেন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মানুষের চেতনা, শিক্ষা মানুষকে আলো দেয়। অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি যেমন সমান হতে পারে না, অনুরূপ ভাবে ওইরকম হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। আমাদের দিদাগুলো কোরআন পড়তে জানতো না, আল্লাহর দয়াতে এখন প্রায় বাড়িতে তার পুতিনগুলো কোরআন পড়তে জানে। জানে কি জানে না ভাই? জানে, জানছে। আমাদের শিক্ষার গতিটা এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা মূলকে ছেড়ে দিচ্ছি। কি মূল? মূলটা হলো কি, আপনাকে প্রথমে স্টার্টিং এ শুরুতে যে শিক্ষাটা আপনাকে আমাকে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে দিতে হবে, সেই শিক্ষাটা হচ্ছে আল কোরআন, সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। নচেত আমরা মুক্তি পাবো না। আপনি ডাক্তার করান, আপনাকে বারণ করি না। আপনি মাস্টার করান, ইংরেজি মাস্টার করান, লাইফ ফিজিক্যাল সায়েন্সের আপনি মাস্টার করান, আপনি ম্যাথের মাস্টার করান, বাংলার করান, হিস্টোরি করান,
আপনার আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো কোথায়? যদি আপনার স্টাডিং এ যদি কোরআনের শিক্ষা না হয় তাহলে সেখানে আপত্তি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে শিক্ষা জগতে আমাদেরকে মানে ছেলে মেয়েদেরকে কি করতে হবে? শিক্ষার জগতে প্রথম স্টার্টিং এ যেটা আমাদের শিক্ষা দিতে হবে, সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। সেটা কোরআনের আমাদের তালিম দিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব কুলে প্রথম মানব যখন সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালামকে, প্রথমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন আদমকে। এর পরে পরে যতগুলো নবী এসেছেন সব নবী আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আগে কোরআনের শিক্ষা, তারপরেও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গারে হিরাতে রব্বুল আলামিনকে ডাকতেন তখন কোনো বিধান নয়, বিধান ছিল না, কি এমনি এমনি ডাকতেন। যেই রকম ভাবে ডাকতেন, মানে যেরকম মনে করতেন রাসূল ওইরকম ভাবে ডাকতেন। কিন্তু রব্বুল আলামিন যে শিক্ষাটা দিয়েছিলেন কোরআনের শিক্ষা, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। শিক্ষা দিলে লাভ কি হবে? শিক্ষা দিলে আমাদের লাভ কি হবে? লাভটার ব্যাপারে শুনুন, আল্লাহ পাকের রাসূল কি বললেন, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যদি তোমরা আগে শিক্ষা দাও, কিসের? কোরআনের। আমি বলেছি কোরআনের শিক্ষা দাও, তাহলে কোরআনের শিক্ষা দিতে হবে প্রথমে। লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ওয়ানুনাজ্জিলু ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যখন তোমরা কোরআনটা তেলাওয়াত করো, যখন তোমরা কোরআনটাকে অধ্যয়ন করো, যখন তোমরা কোরআনটাকে পড়ো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই কোরআনটা তোমাদের জন্য লাভ কি হবে, ওই কোরআনটা তোমাদের জন্য উপকার কি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কানা মাশহুদা, কিয়ামতের মাঠে তোমার জন্য সে সাক্ষী হিসাবে দাঁড়াবে, সাক্ষী হিসাবে গাওয়া দেবে। আমার ভাই জানেরা, আমি কেন মিশনকে উল্লেখ করেছিলাম? বর্তমান সময়ে আমি প্রায় মিশনে দেখেছি বলে এইগুলো মিশন সম্পর্কে আমার জানা নাই, আমি এদেরকে চিনি না, জানি না, এদেরকে আমি আক্রমণ করি না, আল্লাহর কসম। কিন্তু বেশিরভাগ মিশনগুলোতে সালাত আদায় হয় না, নামাজ পড়া হয় না। নামাজের শিক্ষা হয় এটা আমি মেনে নিলাম, যে তারা শেষের দিকে কিংবা শুরুর দিকে দোয়াগুলো পাঠ করা হয়, শেখা হয়। কিন্তু নমাজের যে একটা ট্রেনিং, নমাজের যে একটা শিক্ষা, কিভাবে নমাজ পড়তে হবে, পড়াতে হবে, ওই নমাজের শিক্ষা দেওয়া হয় না, প্র্যাকটিক্যালে নমাজ পড়া হয় না। আমার ভাই জানেরা, এই হেফজে মাদ্রাসাতে আপনারা, হেফজে খানাতে আপনারা দিয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, অনেক ভাইরা আমার, মায়েরা আমার, এই এলাকার মা বোনেরা, বাবাজিরা, অনেকে বাইরে থেকে এসেছেন। আপনাদের ধারণা এটা হলো ব্যক্তিগত একটা মাদ্রাসা, এই ব্যক্তিগত মাদ্রাসাতে দেখতে যাব না, আমাদের দেখার দরকার নাই। আল্লাহর কসম, ওই আমার ভাইরা, আজকে দেখো কিষানগঞ্জের মাটিতে যদি সে আমার শ্রদ্ধেয় মরহুম শেখ আব্দুল মতিন সালাফি সাহেব, আল্লাহ তুমি উনাকে জান্নাতে দাও, আমিন, ওই মাদ্রাসা না থাকতো তাহলে হাজার 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 বুখারী তৈরি হতো না, হাজার হাজার মাদানি তৈরি হতো না, হাজার হাজার ডাক্তার তৈরি হতো না। তার মানে হলো এটা আমাদের মধ্যে মনের ভিতরে একটা খারাপ পোনা কথা আলোচনা। এইরকম ভাবে যে ব্যক্তিগত যদি
যদি মাদ্রাসা হয় তাহলে পরে ও নিজে ব্যবসার জন্য করে দিয়েছে, এটা আমরা বলে থাকি। কিন্তু বাবাজিরা আপনারা যদিও না আসেন তাহলে পরে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মাইকের আওয়াজ পাচ্ছেন শুনুন। আমার আল্লাহ রব্বুল আলামিন যে বললেন যে কিয়ামতের দিনে তার জন্য সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। অতএব কি প্রমাণ করব যে হয়তো আজকে রাতে জলসা হচ্ছে, কালকে বাদ দিয়ে পরশু বাদ দিয়ে শনিবারের দিন আপনি আসবেন। এই মাদ্রাসাতে কি হবে, ফজরের নামাজ হয়, আর ফজরের নামাজের শেষে ওই নামাজের শেষে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, আপনার ছেলেটা কত সুন্দর করে ল্যাপের তলে 7টা না হলে ওঠে না, এই বাচ্চাগুলো 5:30টার সময়তে উঠে যায়। এই কিনকিনে ঠান্ডাকে তারা ঠান্ডা মনে করে না, এই উপেক্ষা ঠান্ডাকে বাতিল করে দিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে এরা সুন্দর করে ঝুঁকে ঝুঁকে কোরআনটা তেলাওয়াত করে। ফজর ওয়াক্তে এসে দেখবেন 2 দিন পর যে কোরআনটা পড়ছে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে তোমরা শোনো শোনো, যখন তোমাদের মাঝে কোরআনটা তেলাওয়াত হয়, যখন তোমাদের মাঝে কোরআনটাকে পড়া হয়, তখন যেই যারা পড়বে ওরা ওদের জন্য কিয়ামতের দিন ওই কোরআনটা তার জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে, সাক্ষী হিসাবে দাঁড়াবে। বন্ধু, তাহলে পারে আপনি কি বুঝতে পেরেছেন, আমি কি বুঝতে পেরেছি যে নামাজ শেষে আমরা তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিলাম, আর নামাজটা পড়ে নেওয়ার পরে সালাতটা আদায় করে নেওয়ার পরে আমি আমার ল্যাপের তলে, কম্বলের তলে ঢুকে গেলাম। এই বাবুরা, ছোট ছোট স্নেহের কচি কচি ছেলেরা, এরা ঘুমাই না, এরা কি করে, ঝুঁকতেই থাকে, কোরআনটা পড়তেই থাকে, কোরআনটা তেলাওয়াত করে। কোরআনটা যখন তেলাওয়াত করে, এবার আপনি বুঝতে পেরেছেন। যদি বলি আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি বলবেন মাওলানা আমার দোয়া কবুল হবে না, আমি ওই রকম ইমানদার নয়, ওই রকম আমার মধ্যে ঈমান নাই যে আমার দোয়াটা কবুল হবে। আপনি বলবেন মাওলানা আমার জন্য দোয়া করে দিন, তাহলে আমার ঈমানের গতি যেটা, আমার ঈমান বলে যে আমারও দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বন্ধুরে আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, বলুন তো কোরআন যদি আমার জন্য, আপনার জন্য, যারা যারা পড়বে তাদের জন্য যদি কিয়ামতের দিন কি করে, গাওয়া হিসাবে, সাক্ষী হিসাবে দাঁড়ায়, তাহলে তার দোয়া কবুল হতে মনের ভিতরে সন্দেহটা নিয়ে আসা যাবে নাকি? তার মানে নিয়ে আসা যাবে না যে দোয়াটা কবুল হবে কি হবে না, এই কথাটা বলাও যাবে না। কেন? স্বয়ং এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন থেকে এসেছে লাইফ সায়েন্স, এই কোরআন থেকে এসেছে ফিজিক্যাল সায়েন্স, এই কোরআনটা থেকে এসেছে যত বড় 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 পণ্ডিত, জ্ঞানী, গুণী, বড় বড় ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। আপনি বলবেন বৈজ্ঞানিকেরা তো অমুসলিম হয় মাওলানা, তাহলে অমুসলিমেরা কি কোরআন পড়ে? বাকি থাকলো আপনি হয়তো আমি পড়ছি তখন জানতে পারেন, কিন্তু জি না, এটা চ্যালেঞ্জ। বড় বড় বৈজ্ঞানিকরা যতক্ষণ পর্যন্ত কথা বলতে পারে না, অতক্ষণ পর্যন্ত বৈজ্ঞানিক হতে পারে না, যতক্ষণ পর্যন্ত কোরআনটা সার্চ না করে, যতক্ষণ পর্যন্ত কোরআনটা তেলাওয়াত না করে, যতক্ষণ পর্যন্ত কোরআনটাকে না তারা পড়াশোনা না করে। পড়ছে সবাই, আর ওখান থেকে এসেছে সব শিক্ষা, হাজার হাজার কোটি কোটি। আপনি ইংলিশ বই দেখবেন, অন্যান্য বিষয়ের বইগুলো দেখবেন, সব বই লেখক, সব বইয়ের লেখক একটা কথা ভাষা ইউজ করে, বলে যে
আমার বইয়ের মধ্যে কি ভাষা আছে, যদি কোনো ভাষার মাধ্যম দিয়ে কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আল্লাহর কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনটা এমন একটা কোরআন রে বন্ধু, এই কোরআনটা এমনই একটা কিতাব, আমার আল্লাহ বলছেন যে এই কিতাবের মধ্যে সন্দেহ করা যাবে না। আজকে আমরা বিশেষ করে ফেসবুক ঘেটে আছি, আমি অন্য ঘটনা বলে সময়টাকে আমি পাস করি না। কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের বর্ণগুলোকে ভুল ধরার জন্য কত চেষ্টা করেছি, আজ অবধি পাইনি। যারা চলে গিয়েছে, যারা বর্তমানে সার্চ করে, যারা ভুল ধরার জন্য প্রস্তুত হয়ে আছে, তারা কখনোই পারবে না, কিয়ামত অবধি কোরআনে ভুল পাবে না। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, তাই কোরআন আমার নবী বললেন, আমার ভাই জানেরা, ও আমার মায়েরা, আপনার ছেলে, আজকে আমি প্রথমে বলেছি, প্রথমে শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে সেই মাদ্রাসায়। প্রথমে শিক্ষাটা যে দিতে হবে সেই শিক্ষাটা হলো কোরআন। কোরআন পড়লে কি হবে রে বন্ধু? আজকে বাবাজিরা আমার, দুনিয়ার আমরা সব কিছু করতে পারলাম, আর মনে মনে আমরা বলতে থাকলাম যে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা সবাই কোরআন পড়তে জানি, সবাই আমরা কোরআন পড়তে জানি। এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য। কারণ হলো পুরো কোরআনটা যদি আমরা পড়তে না জানি, তাহলে আপাতত 114টা যে কোরআনের মধ্যে সূরা আছে, সেই সূরাটার মধ্যে আমরা বেশিরভাগ মানুষ, সব মানুষই আমরা জানি সূরা ফাতিহা, তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন বলে। আর একটা সূরা, যখন আমাকে যুবক হয়ে গিয়েছিলাম, তখন আমি মনে করেছিলাম আমাকে একদিন চেয়ারে বসতে হবে, আমাকে একদিন বেঞ্চে বসতে হবে, আগাদিকে মানুষের সামনে বসতে হবে। এই জন্য যে পরের বেটি আমার কাছে একটা অজানা মহিলা হয়ে যায় না, একটা যুবতী মেয়ে আমার কাছে আসবে। ওই জন্য আজকে আমাদের মানে যেই রকম ভাষা ইউজ করি, আমরা যেই রকম ভাবে চলি, সেই ভাষাটা আমি বলি যে একটা জোড়া লাগিয়ে দাও, তার মানে হলো যে আমরা কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই করে দুটো তিনটে আমরা কোরআনের সূরাগুলো জানি। আমার ভাই জানেরা, ওই আমার বন্ধুরা, বাবাজিরা, আমি একটু আগে ওই জন্য আপনাদের কাছে বলেছিলাম যে আমরা সকলেই কোরআনটাকে তেলাওয়াত করতে জানি, আমরা সকলে কোরআন পড়ি। এমনি মিছে মিছে চায়ের দোকানে বসে বসে আমরা সময়টাকে পাস করে দিলাম, কিন্তু ভেবে দেখলাম না যে কোরআনের একটা সূরা হলো সেই সূরা ফাতিহা, কোরআনের একটা সূরা। ওই সূরাটা যদি আমি একবার চা খাওয়া অবস্থাতে আমি যদি পড়তাম, আমি রাস্তা চলার সময় যদি একটা সূরাটাকে আমরা পড়তাম, আমার নবী বললে, ওরে শোনো শোনো, কোরআনের তোমরা ওই সূরাটার মধ্যে যতটা বর্ণ পাবে, যতটা হরফ আছে, আমার নবী বললেন একটা হরফ যখন পড়ে তার তখন 10টি করে নেকি হয়, 10টি করে নেকি হয়। আমার ভাইজানেরা, তাহলে বলুন তো, আমরা যদি দিনে আর রাতে একবার পড়তাম, এই মাদ্রাসাতে আমার ছেলে এবং মেয়েকে দিতাম, তাহলে ওই ছেলেটা আর ওই মেয়েটা ফজরের সালাতের পরে, ওরে আসরের সালাতের পরে, ওরে মাগরিবের সালাতের পরে, তাহলে কোরআনটা কতটা পারা, ওই কোরআনটা কত পৃষ্ঠা, ওই পৃষ্ঠাটা কতবার করে পড়তো। ওই আল্লাহ পাকের নবী বললেন যে শোনো শোনো, একটা নাবালক, একটা ছোট মেয়ে, একটা ছোট ছেলে, যখন ছোট ছেলে একটা গুনাহ করে, ওই ছোট ছেলেটা, ওই বাচ্চাটার গুনাহটা গুনাহ নয়, ওই গুনাহটা বাপের ওপরে গিয়ে পড়ে যায়, ওই গুনাহটা মায়ের ওপরে পড়ে যায়। মা বাবা যদি না থাকে তাহলে তার যে
গার্জেন হিসাবে আছে দাদু দিদা, তার যে বংশে বড় আব্বা আছে, কাকা আছে, আর কেউ আছে, ওদের ওপরে পড়ে যায়। বন্ধুরা, যেমন গুনাহটা চলে যায়, ওই মতো করে যখন আপনার ছেলেকে এই মাদ্রাসাতে আপনি দিলেন, ওই মাদ্রাসার স্টুডেন্টেরা, ওই মাদ্রাসার ছাত্রীরা, ওই মাদ্রাসার কচি কচি মেয়েরা, ওই মাদ্রাসার কচি কচি ছেলেরা যখন কোরআনটাকে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের পুণ্যটা, ওই তেলাওয়াতের নেকিটা আপনি বাবা হিসাবে সেই নেকিটা পেয়ে যান, বাবা হিসাবে নেকিটা পেয়ে যান। আমার ভাই জানেরা, আজকে আমরা বিশেষ করে আমাদের মধ্যে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি। আমরা বলি এই মাদ্রাসাটা হলো ব্যক্তিগত একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থাকাতে কতটা আপনাদের লাভ হয়, কতটা আপনাদের উপকার হয়। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আপনারা বাজারে ঘুরছেন, ঘুরে যান, আমার কোনো আপত্তি নেই। যদি আসেন তাহলে আপনার লাভ, নাহলে মৌলবীরা জানে আল্লাহর ফেরেশতারা থাকে, ওই আল্লাহর ফেরেশতারা থাকে যখন তারা একটুকু গতি কমায় না, একটুকু মনের দুর্বল করে না। কারণ হচ্ছে এই জায়গাতে যখন মাদ্রাসা আছে, তাহলে মাদ্রাসার অবস্থা থাকাতে আমাদের লাভ কি হয় শোনেন। আমার ভাই জানেরা, ওই আমার মায়েরা, এই গ্রামকে বিশেষ করে আমি বলবো, এই এলাকার মা এবং বোনদেরকে বিশেষ করে আমি বলবো, মা এবং বোন, ওই রকম হিংসার আগুন জ্বালিয়ে আমাদের কোনো লাভ হবে না। কেন না, এই মাদ্রাসা আপনার কি উপকার করে? এখানে মাদ্রাসা আছে, যখন এই মাদ্রাসাতে ওয়ার্নিং বলে একটা ঘন্টা লাগে, ওয়ার্নিং বাজে একটা, যখন বেল আছে, বেলটা যখন ঠন 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 করে বাজে, ওই সমাখানে আল্লাহর ফেরেশতারা চলে আসে। ওই মাদ্রাসাতে একটা শিক্ষক পড়াচ্ছে, ওই শিক্ষকটা যখন পড়ায়, সামনে তার 2 জন 4 জন 5 জন করে স্টুডেন্ট আছে, সুন্দর করে মাথায় টুপি লাগিয়ে আছে, একটা বড় একটা পাঞ্জাবি লাগিয়ে আছে। আমি বলি না যে পাঞ্জাবি থাকতে গেলে আর টুপি থাকতে গেলে নেকি, আর হাওয়াই শার্ট পরতে গেলে নেকি নয়, এরকম আমি বলি না। যে পোশাকে থাক না কেন, এই শিক্ষকের আগা দিকে যখন সামনে ওই ছাত্ররা থাকে, ওই 4 জন 5 জন 6 জন 10 জন হয়তো ছাত্র আছে, এই ছাত্রদের জন্য ওই পিছন দিকে রব্বুল আলামিনের নবী বলছেন, ওই পিছনে কি থাকে? আল্লাহর ফেরেশতারা থাকে। ওই ফেরেশতারা কি দোয়া করে শোনেন। ওই ফেরেশতারা বলে থাকে, এ রব্বুল আলামিন, তুমি এদের উপরে তুমি রহম করো, এদের উপরে তুমি দয়া করো, এ রব্বুল আলামিন এদের প্রতি তুমি রহম করো, রহমতের দৃষ্টিতে দেখো। এইরকম তারা ভালো মঙ্গলের জন্য দোয়া করে, এইরকম মঙ্গলের জন্য তারা দোয়া করতেই থাকে, এইরকম দোয়া করতেই থাকে, দোয়া করতে আছে। ওখানে দোয়া করা হয়, আবার আমিন বলা হয়, ওখানে দোয়া করা হয়, আবার আমিন বলা হয়। এমার ভাই জানেরা, ওই ফেরেশতারা কাদের জন্য দোয়া করে শোনেন। এই মাদ্রাসাতে যখন সকালবেলায় ক্লাস শুরু হলো, ওরা দোয়া করতে থাকলো, রব্বুল আলামিন এই এলাকার মাঠের ফসলগুলোকে তুমি ভালো করো, এই এলাকাতে তুমি বরকত দাও, এই বলে দোয়া করে। রব্বুল আলামিন তুমি এদের মাঠের ফসলে বরকত দাও। রব্বুল আলামিন এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, ওই ফেরেশতারা প্রতিদিন সকালে আপনাদের জন্য দোয়া করে, মাদ্রাসা আছে বলে দোয়া করে। কি যে আল্লাহ রব্বুল আলামিন এদের আত্মীয় স্বজন যারা কবরের আযাবে ভুক্ত, যারা কবরের আযাব ভোগ করছে, সেই আযাব থেকে তুমি মুক্তি করো, তাদের আযাব থেকে বাঁচিয়ে দাও। এইরকম ভাবে যারা জীবিত এবং মৃত, যারা জীবিত তাদের মঙ্গলের জন্য দোয়া করতে থাকে। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তো যাই হোক,
আমার ভাইজানেরা, তাহলে এতটা আমরা বুঝতে পারলাম যে এই মাদ্রাসা যদি আমরা রাখি, আমাদের প্রথমে শিক্ষা করতে হবে, শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা করা হচ্ছে আমাদের ফরজ, শিক্ষা হচ্ছে আমাদের জন্য ফরজ। এই ব্যাপারে বলার অনেক আরো আছে, তো সবগুলোকে বাদ দিয়ে একটাই শুধু, যদিও হাদিস দুর্বল তবু একটুখানি বলি কি, আল্লাহ পাকের রাসূল বলছেন তাদারুসুল ইলম সাআতি। আল্লাহ পাকের রাসূল বললেন মিনাল লাইলি মিন আখবা ইরহা। আল্লাহ পাকের রাসূল বললেন যেখানে একটা দার্স হয়, যেখানে একটা ক্লাস হয়, সেই ক্লাসে যতক্ষণ পর্যন্ত একটা ছাত্র বসে থাকে, অল্প মাত্র সময় ধরে যদি কোরআনটা তেলাওয়াত হয়, অল্প সময় ধরে যদি শরীয়তকে জানার জন্য কি করে, ওখানে কি করে মানে ইলম অর্জন করে, আল্লাহর কোরআনকে ঘাটে, নবীর হাদিসকে জানে, তাহলে আল্লাহ পাকের রাসূল বললেন যে শোনো, একটুখানি সময় দিলে আর একটুখানি সময়ের পরিবর্তে একটা লোক যদি তারা সারা রাত জেগে জেগে আল্লাহকে ডাকে, আল্লাহকে সারা রাত ডেকে যেই পুণ্যটা হয়, আল্লাহকে সারা রাত ডেকে যেই নেকিটা হয়, এই কেবলমাত্র আধ ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা যদি কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসকে নিয়ে তারা গবেষণা করে, তাহলে পারে সেই পুণ্যটা হয়। তাহলে আমাদের কত লাভ রে বন্ধু, আমাদের কত উপকার রে বন্ধু বাবাজিরা। তাহলে আমরা হিংসা করব না, বিবাদ করব না, আমাদের মাঝে রাখবো একতা, আমাদের মাঝে রাখবো কি সৎ উদ্দেশ্য, সৎ নিয়াত, যে আমরা সবাইকে যেন এই মানে প্রতিটা বাড়িতে সবাই যেন কোরআনটাকে শিখতে পারি। আমরা পারিনি, আমার ছেলে মেয়েদেরকে অবশ্যই স্টাডিং যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা, সেই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। নির্বিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সবারই ছেলে মেয়েদেরকে স্টাডিং, যেটা তোমার কোরআন বলে ফরজ, এই কোরআনটা যেন আমরা শিখতে পারি। আল্লাহ তুমি শিখার তৌফিক দাও, আমিন। এই আশা রেখে আজকের বক্তব্য ইতি টানলাম। ওয়ামা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।